আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো দেখুন, আজকে হচ্ছে আমি সুজির বল বানাবো। কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো দেখুন, প্রথমে আমি হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি, গরম বসিয়ে দিয়েছি। দুধে কিন্তু আমি হচ্ছে 2 টেবিল চামচের বেশি আর কি, বড় চা চামচ দিয়ে হচ্ছে 2 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি। আর এখন আমি এটা সুজি দিয়ে ডো বানিয়ে নিব। তার জন্য হচ্ছে আমি সুজি, দেখুন আমি কিন্তু সুজি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে দুধের পরিমাণের সাথে হচ্ছে সুজি আস্তে আস্তে করে মিক্স করে এটাকে জাল দিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু সুজি 2-3 চামচ করে দিচ্ছি আর নেড়ে নেড়ে নিচ্ছি, যে কতটুকু লাগে ততটুকু পরিমাণের আমি দিয়ে নিব। তো দেখুন এই পর্যায়ে কিন্তু সুন্দরভাবে এটা ঘন হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে এটাকে হচ্ছে দেখতেছি যে আর একটু লাগবে কিনা। তো দেখছি আর একটু সুজি লাগবে, তখন আমি আরেকটু দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে কিন্তু সুজিগুলো অ্যাড করে নেবেন, নিয়ে একটা সুন্দর ডো বানাতে হবে। তো আমি সুজিগুলো একটু একটু করে অ্যাড করে দিয়ে এখানে একটা ডো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, যাতে লেগে না যায় এজন্য বারবার করে নেড়ে চেড়ে কিন্তু এটাকে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। তো দেখুন আমি ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এটা থেকেই কিন্তু আমি সুজির বলগুলো বানাবো। তো দেখতে পাচ্ছেন সুজির বলগুলো হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি। এখানে একে একে আমি অনেকগুলো বল বানিয়ে নিয়েছি। তো সুজির বলগুলো বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু ফ্রাই প্যানে আবার হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি, যেটাতে হচ্ছে আমি এই বলগুলো ছেড়ে দিব। তো আমি এখানে হচ্ছে 2টো এলাচ আর হচ্ছে 1 টেবিল চামচ চিনি দিয়ে তারপরে কিন্তু হচ্ছে আমি এটাকে মিক্স করে নিব। আস্তে আস্তে করে নাড়তে থাকবো, দুধটা বলক ওঠা পর্যন্ত কিন্তু এই দুধটাকে নেড়ে দিতে হবে। আর সুজির বলগুলো করার ক্ষেত্রে হচ্ছে ডো বানানোটাই হচ্ছে সবচেয়ে একটু ঝামেলার কাজ। আর এটা কিন্তু তেমন কোনো বেশি ঝামেলা নেই, এটা বানাতে খুব ঝটপটি বানিয়ে নেওয়া যায়। তো দেখো দুধটা কিন্তু বলক চলে এসছে, এ পর্যায়ে কিন্তু আমি সুজির বলগুলো এখানে দিয়ে নিচ্ছি। তো সুজির বলগুলো আমি এখানে দিয়ে নিব। দিয়ে নেওয়ার পর এটাকে হালকা করে নাড়তে থাকবো, নয়তো বলগুলো কিন্তু ফেটে যাবে, সেক্ষেত্রে এটা খেতে তেমন ভালো লাগবে না। তো আমি এখানে দেখুন এটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে হচ্ছে ভালোভাবে এটা হয়ে যায়। তো এটা একটু ঘন করে নিতে হবে, যাতে হচ্ছে দুধটা একটু ঘন হয়। তো এ পর্যায়ে ঘন করে নিয়ে নামিয়ে নিতে হবে। তো দেখো আমি ঘন করে নিয়ে কিন্তু হচ্ছে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কেমন হয়েছে, একদম মিষ্টির মতো হয়েছে, একদম রসগোল্লার মতো হয়েছে। খেতেও কিন্তু বেশ দারুণ হয় এটা। তো তোমরা এটা ইজিলি বাসায় বানাতে পারো, খুব সুন্দর হয়েছে। দেখো, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।